উনি আগে কাদাটা ছুড়েছেন। আমার আসলে যেহেতু আমরা জুলাইয়ের যোদ্ধা ফ্রন্টলাইনার, তাই আমাদের যেহেতু আমরা যেটা বলি যে আমাদের সাদা জামা, অল্প কাদা ছুড়লে আসলে অনেক বেশি দেখা যায়। সেখানে তিনি আমাদেরকে জুলাইয়ের দালাল পর্যন্ত অনেক বড় বড় বাজে বাজে শব্দ আসলে ইউজ করেছেন। আসলে ব্যানারটাকে এক প্রকার হলো গিয়া নিজের পরিচিতি বানানোর জন্য ব্যবহার করেছেন, এর বাদে কিছুই করেননি। আমি সরি টু সে, বাট এটাকে আমার মনে হচ্ছে মিডিয়া স্ট্যান্ডবাজি। তারা যখন ফেল করেছে তখনই আসলে আমাদের চলে আসতে হয়েছে। আপনারা আসলে মিডিয়াতে, আমি জানি এই কোশ্চেনটা আপনারা একটু পরে করবেন, যে উমা ফাতিমা আমাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগটা আসলে করেছেন। তিনি মুখপাত্র ছিলেন, তিনি আমার বড় আপু, তাকে শ্রদ্ধার সাথেই বলছি তিনি সংগঠনের প্রতি কতটুকু ডেডিকেটেড ছিলেন সেই প্রশ্নটা তাকে করা উচিত। কেন আমরা তাকে কোনোদিনই সংগঠনের সাথে পাইনি, তিনি কেন বারবার বলেছেন সংগঠনের নীতিগুলোর সাথে তিনি অ্যালাইন না, তিনি এই মুজিববাদী সংবিধানের বাতিল চান না, তিনি প্রোক্লেমেশন চান না, তিনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার ক্ষেত্রে আমাদের বাধা দিয়েছেন, তিনি বলছেন অ্যালাইন না। তাকে দেখা গেছে যেদিন আমরা নীতি নির্ধারণী যেই প্রোগ্রামগুলো করছিলাম, মিটিংগুলো করছিলাম, সেদিন আমরা দেখতে পেয়েছি তিনি সেগুলোতে উপস্থিত না হয়ে তিনি হলো গিয়ে বিভিন্ন এনজিওর যে কার্যক্রম, তাদের যে মিটিং, তাদের যে সভা সেমিনার সেটি করেছে। আমরা বলবো যে তিনি আসলে ব্যানারটাকে এক প্রকার হলো গিয়া নিজের পরিচিতি বানানোর জন্য ব্যবহার করেছেন, এর বাদে কিছুই করেননি। তিনি যদি আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করতেন তাহলে ভালো হতো। উনি আসলে এক্সিকিউটিভ যে মিটিং, সেই মিটিংয়ের ভিতর প্রস্তাবনা করেছিল যে এক্সিকিউটিভ মেম্বারদের ভোটেই আসলে ইলেকশনটা হবে, তার ওই প্রস্তাবনায় পরবর্তীতে গৃহীত হয়, কিন্তু আফসোসের সাথে জানাতে হয় যে সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন না, অথচ তিনি ভোট দিতে যান। দ্যাট মিনস সেই নির্বাচনের প্রতি তার কনসেন্ট ছিল। তাকে বারবার করে বলা হয়েছে আপনি ইসের কিন্তু জুলাইয়ের পরিচিত মুখ, আপনি আসুন, আপনি সংগঠনের সাথে আপনার নির্বাচন করুন এবং নীতিগত প্রক্রিয়ার ভিত্তিতে যেই প্রস্তাবনা আপনি দিয়েছিলেন তার ভিত্তিতে আপনি আসলে সভাপতির যে লড়াইটা করুন। তিনি এখানে নির্বাচনে আসেনি, নির্বাচনে না আসে তিনি যে মিডিয়ার ভিতরে যেই ধরনের কার্যক্রম বললেন সেগুলো আমার আমি সরি টু সে, বাট এটাকে আমার মনে হচ্ছে মিডিয়া স্ট্যান্ডবাজি। যেহেতু এখন তিনি ওই সময় কমিটমেন্ট করেছিলেন যে হলো গিয়ে তিনি ডাকসু বা অন্য কোনো ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি ফেরত যাবেন না, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে করবেন, কিন্তু এখন তাকে আমরা ডাকসু কেন্দ্রিক বা হলো গিয়ে ছাত্র রাজনীতি কেন্দ্রিক মুভমেন্ট করতে দেখতে পাচ্ছি। আমি মনে করবো যে এইটা দিয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালনা করে তিনি ফেসটাই কামিয়েছেন। এই ফেস ব্যবহার করে তিনি এখন হলো গিয়ে নিজের যে পার্সোনাল এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। আমি তবে এটাও বলতে চাই যে হলো গিয়ে যেহেতু অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে এই জিনিসটা হয়েছে, উনি আগে কাদাটা ছুড়েছেন। আমার আসলে যেহেতু আমরা জুলাইয়ের যোদ্ধা ফ্রন্টলাইনার, তাই আমাদের যেহেতু আমরা যেটা বলি যে আমাদের সাদা জামা, অল্প কাদা ছুড়লে আসলে অনেক বেশি দেখা যায়। সেখানে তিনি আমাদেরকে জুলাইয়ের দালাল পর্যন্ত অনেক বড় বড় বাজে বাজে শব্দ আসলে ইউজ করেছেন। তো এই জন্যই আসলে জবাবটা দেওয়া নইলে আমি এই ধরনের ব্যাপার নিয়ে আসলে আমরা কখনো বলিনি, আগেও বলিনি, কারণ এই ঘটনাগুলো তো নতুন না, অনেকগুলো মাস ধরে হয়েছে, আমরা কখনোই পাবলিক স্পেয়ারে বলিনি। তিনি যেভাবে বলেছেন আমাদেরকে, আমার মনে হয় যে আমরা আসলে অনেক খারাপ মানুষ আর কি। তবে দেখা যায় যে খারাপ মানুষ আসলে খারাপ সময় কাজে আসে। আমাদের ঢাকার ছেলে মেয়েদের জেনজিদের মাঝে একটা হলো গিয়া কথাবার্তা আছে, খারাপ মানুষ খারাপ সময় কাজে আসে, খারাপ বন্ধু খারাপ সময় কাজে আসে। জুলাইয়ের ক্ষেত্রে যখন আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছিল তখন আমি দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে, যখন ডিবি অফিস থেকে একটা বিবৃতি আসে আন্দোলন চলবে না, তখন আমি বলেছিলাম আন্দোলন চলবে। তখনও একটা খারাপ সময় দায়িত্বটা নিয়েছি। অথবা আমি বেশি খারাপ মানুষ, এই জন্য যখন দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা চলছে না, তখন আমি এখানের ভিতরে খারাপ সময়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায়িত্ব নিয়েছি। এটা হয়তো আমার নেচার, খারাপ সময় এসে দায়িত্বটা নেওয়া, এই জিনিসটা আমি আটকাতে পারিনি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।